সারা বাংলাদেশের এইচএসসি 26 ব্যাচের মাথায় এখন একটা টেনশন ভাই, উইকলি এক্সামে উদ্ভাসের উইকলি এক্সামে ভালো করবো কেমন। সামনেই আমাদের উইকলি 1 আসতেছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমার সামনে এই মুহূর্তে শুক্র শনিবারের মতো একটা টাইম পাওয়া যাচ্ছে। সো ভিডিওতে কথা বাড়াবো না, কারণ প্রত্যেকটা টপিকেরই তোমার উত্তর দরকার। এগুলোর উপরে তোমার উইকলি রেজাল্ট ডিপেন্ড করে, মোর ওভার অ্যাডমিশনের রেজাল্ট অনেক বেশি ডিপেন্ড করে। সো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথাবার্তা বলবো। তোমার যেহেতু প্রত্যেকটা টপিক একটু হলেও সময় যাবে, আমি কথা না বাড়ায় এক্ষুনি চলে যাবো আমাদের মেইন ভিডিওতে। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে ভাই, উদ্ভাসের উইকলি এক্সামের র্যাঙ্ক কি ম্যাটার করে নাকি, ডাজ র্যাঙ্ক ম্যাটার? এক কথায় যদি উত্তর শুনতে চাও ভাই, অনেক ক্ষেত্রে করে, অনেক ক্ষেত্রে করে না। আমি এই কথাটা বলার কে, কারণ আমার প্রথম উইকলি এক্সামের র্যাঙ্ক ছিল 3000-এর বাইরে, এবং আমার জাস্ট 4-5টা উইকলি এক্সামের পরে আমার স্টোরিটা বেশ পপুলার, অনেকেই জানে। আমি কিন্তু টপ 30-তে গেছিলাম সেন্ট্রালি। আমার ক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তিগত স্টোরি এখানে আমি বলতে চাই, যখন প্রথমবার 3000-এর বাইরের র্যাঙ্ক আমার আসছিল, এটা আমি যদি সত্যবাদী হই, আমাকে বলতেই হবে যে আই ফেল্ট আ লট ডিপ্রেসড। বাসায় কথা শুনছি, আশপাশে এমন অনেককে আমার আগে যেতে দেখছি, যেটা আমি মনে হয়েছে তখন ছোট মানুষ হিসেবে এটা সহ্য করার ক্যাপাবিলিটি আমার ছিল না। এবং তখন একটা এক্সাম দিয়ে আমার কাছে পুরো ছিন্ন বিচ্ছিন্ন লাগতেছিল নিজেকে, যে কত প্ল্যান করে আসছি যে বুয়েট বা ঢাবিতে যাব, সেখানে এসে আমার প্রথম এক্সামের র্যাঙ্কই আসলো 3000-এর বাইরে। সো র্যাঙ্ক সত্যি কথা বলতে গেলে খুব যে ম্যাটার করে তা না, কিন্তু এটা আমাদেরকে মেন্টালি সিক বানায় ফেলে। দ্যাটস ওয়াই র্যাঙ্ক ম্যাটার করে না, এই জন্যই তোমরা ভিডিওটা দেখতেছো। আমরা সবাই চাই উদ্ভাসের উইকলিতে অ্যাটলিস্ট যেন আমাদের টপ 500-এর মধ্যে হইলেও একটা র্যাঙ্ক বা একটা সিট আসে, এইটা আমরা মেকশোর করতে চাই। সো র্যাঙ্ক ম্যাটার করে কি করে না? আমি বলবো ভাই, র্যাঙ্ক ম্যাটার করে। কারণ 10টা এক্সাম যদি আমার ভালো হয়, 11তম এক্সামটা ভালো হওয়ারই কথা। আর আমি যখন ভিডিও বানাচ্ছি আমাদের হাতে সময় আছে, সো আমার খারাপ করার কোনো কারণ আসলে থাকে না। সো এটার উত্তর করা শেষ, এটার উত্তর দেওয়া শেষ। এবার সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলবো, যে একটু আগে আমি গল্পের মধ্যে বলে ফেলছি যে আমার হচ্ছে র্যাঙ্ক 3000 ছিল, ওইখান থেকে জাস্ট 4-5টা এক্সামের মাধ্যমে, 4-5টা এক্সামের পরেই আমার র্যাঙ্ক চলে আসছিল টপ 30-তে। এইটা কিভাবে হয়েছে? প্রথমে একটা মাইন্ডসেট আমাকে ঢুকাইতে হবে মাথার ভিতরে, সেটা হচ্ছে ইউ ভার্সেস ইউ। অ্যাডমিশন টেস্টে পৃথিবীর কে কি করে আসলো, এই জিনিসটা খুব একটা ম্যাটার করে না। অ্যাডমিশন টেস্টে সব থেকে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি কি তোমার নিজের বেস্ট ভার্সনকে বিট করতে পারতেছো কিনা। অর্থাৎ আমার যখন প্রথম উইকলিতে র্যাঙ্ক খারাপ আসলো, আমি কিন্তু অনেকবার চিন্তা করে দেখছি যে আমার প্রিপারেশনে গাফলতি ছিল না, আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি সেটাতে গাফলতি ছিল, আমার সিদ্ধান্তে প্রবলেম ছিল। এরপর থেকে আমি চিন্তা করছি যে আমি যতটুকু পারি, যা জানি, সেইটার যদি বেস্টটুকু আমি দিয়ে আসতে পারি, আমার এই অ্যাডমিশন সিজনে আমার নিজের একটা জায়গা হবেই। কথাটা আরেকবার শোনো, এবং এটা এই ভিডিওর থ্রুতে আমি চাই, দিস ইজ দ্য লাস্ট ভিডিও, এটা নিয়ে তোমার মাথায় এটা ঢুকাও যে তুমি যদি তোমার নিজের বেস্ট ভার্সনকে বিট করে আসতে পারো, অর্থাৎ অন্য কেউ তোমার কম্পিটিটর না, নিজেকে যদি নিজে হারাইতে পারো, এই অ্যাডমিশন সিজনে, এই অ্যাডমিশন টেস্টে তোমার একটা জায়গা হবেই। সেটা উইকলি হোক বা যাই হোক না কেন, মেইন এক্সাম হোক না কেন, জায়গা হবেই। সো প্রথম মাইন্ডসেট এটা, যে তুমি এখানে অমুক তমুক কাউকে কাটাইতে যাচ্ছ না, ওইটা একটা বাই প্রোডাক্ট, ওইটা এমনিই হবে। থিং ইজ, তুমি চিন্তা করবে তুমি তোমাকে কাটাইতে পারতেছো কিনা। অর্থাৎ তুমি এক্সামে একটা সিঙ্গেল সিলি মিস্টেক করবে না। এটা হবেই সিলি মিস্টেক, ভুল হওয়াটা খুবই ন্যাচারাল একটা জিনিস, বাট আমার মাথায় থাকতে হবে যে আমি চেষ্টা করব যেন ভুল না হয়। অর্থাৎ তুমি যা জানো সেইটা যেন অ্যাটলিস্ট ওইখানে দিয়ে আসতে পারো, এই মাইন্ডসেটটা নিয়ে যেতে হবে। এবং তোমার পুরো মাইন্ডসেটের মেইন থিমটাই থাকবে যে ইউ আর বিটিং ইউর সেলফ। কত পেলে সেফ, উইকলি এক্সাম নিয়ে কথা বলতেছে উদ্ভাসের, কত পাইলে উইকলি এক্সামে সেফ নাম্বার। যেহেতু আমি ভিডিওতে সব কিছু কভার করতেছি, বলে দেই, উইকলি এক্সামে তুমি যদি ভাই 60% নাম্বার রেজ করতে পারো, একদম কাগজে লিখে রাখো, তোমার র্যাঙ্ক 500-র আশপাশে চলে আসবে। উইকলিতে একটু বাড়ায় বলতেছি, বুয়েটের ক্ষেত্রে 50%-এ তোমার চান্স হয়ে যাবে, কিন্তু উইকলি এক্সামে 60%, অর্থাৎ ধরো যাদের 230 নাম্বারের পরীক্ষা, সেটার 60% কত হয় ক্যালকুলেট করে ওই অ্যারাউন্ড নাম্বার পাবা। সো 60% হচ্ছে তোমার টার্গেট। 60% পাইতে তোমার ঘাম ছুটে যাবে, কিন্তু যে মেথডগুলো বলতেছি ইজিলি পারবা। জাস্ট পারা জিনিস পারলেই 60% হয়ে যাবে। এবং তোমার মেন্টালিটি থাকবে প্রথম উইকলিতে অ্যাটলিস্ট যে আমি নতুন কিচ্ছু টাচ করবো না। আমি তোমাকে বললাম যে আমাদের ক্লাস সিস্টেম কীরকম, যা পড়াইছে
যেটুকু আমি পারি এর বাইরে আমার কিছু তৈরি করা লাগবে না, ওইটুকুই করবো। এইটাই তোমার গোল, এইটাই তোমার টার্গেট করে আসো ভাই, দেখবা র্যাঙ্ক 500-এর মধ্যে। এরপরের লাইফ তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা, এতটা কনফিডেন্স ইনশাল্লাহ পাবা যে নেক্সট এক্সামে কি করতে হবে এটা তুমি নিজেই জানা যাবা। সো এটা নিয়ে তুমি আর প্যারা খাওয়ার কিছু নাই। সো এইবার আসো ভাই, আমরা ছোট্ট একটা চিট কোড বলি। উইকলি এক্সামে আরেকটা চিট কোড আছে, আমি এটা ফলো করতে না করি। চিট কোডটা হচ্ছে কি, কেন ফলো করতে না করি বলি, তুমি যদি উদ্ভাসের উইকলি এক্সামের বিগত বছরের প্রশ্ন নিয়ে আসো, উদ্ভাসের বিগত বছরের উইকলি এক্সামের প্রশ্ন নিয়ে আসা সলভ করো মোটামুটি 10 বছর, তুমি দেখবা উইকলি এক্সামে কোশ্চেনই কমন পাওয়া যায়। কারণ ঘুরে ফিরে তাদের ডাটাবেস তো একটাই, ওইখান থেকেই তো রিপিট হয়। তবে এটা আমি করতে কেন না করি, কারণ তুমি দিন শেষে ওয়েটে পড়বা না। অর্থাৎ উদ্ভাস ইঞ্জিনিয়ারিং মানে কি বলে এটা, উদ্ভাস ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আচ্ছা উয়েট, আচ্ছা নাইস, আপনি যে খেয়াল নাই, তুমি তো ওয়েটে পড়বা না, তুমি পড়বা বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে, ঢাবি, জাবি, রাবি। সো এইখানে আমার বিগত বছর দেখে যাব, মানে হ্যাঁ কোশ্চেন ব্যাংক থেকে বিগত বছর দেখে যাও, বুয়েটের কোশ্চেন পুরানটা দেখে যাও, চুয়েটেরটা যাও, ঢাবিরটা যাও, বাট উদ্ভাসের বিগত বছর দেখতে যাও না। উদ্ভাসের 17 সালের উইকলিতে কি প্রশ্ন আসছে দ্যাট ডাজন্ট ম্যাটার ফর ইউ। সো ওই চিটকোডটা আমি ফলো করতে তোমাদেরকে না করবো, এটা একটা আত্মঘাতী জিনিস। এই আত্মঘাতী জিনিস তোমাকে এমন একটা র্যাঙ্ক দিবে যেটা তোমার কাছে মনে হবে অনেক কিছু পড়তেছে বাট কিছুই পড়তেছে না। বিকজ উদ্ভাসের 16 সালের উইকলি কোশ্চেন দেখে তোমার লাভ নাই, তোমার দরকার 16 সালের বুয়েটের কোশ্চেনটা দেখা, যেটা উদ্ভাসের কোশ্চেন ব্যাংকেও দেওয়া আছে, বুঝছো? এবার আসো ভাই, বার্ন আউট হলে কি করবা? এক্সাম হলে মাঝে মাঝে এরকম হবে যে তোমার মাথায় একটা ফর্মুলা, একটা থিওরি কাজ করতেছে না, এবং এই জায়গায় তুমি একটু মাথায় রাখো, এই টাইমে তুমি কলম যত চালাবা, এমসিকিউ হইলে ওএমআর ফিল আপে ভুল করবা, একদম লিখে রাখো, রিটার্ন হইলেও তুমি ভুল করবা। সো একদম প্রথম লাইন এটা একটু আলাদা করে বলা দরকার, বার্ন আউট। বার্ন আউট, বার্ন আউট যদি হয় প্রথম লাইন হচ্ছে স্টপ এভরিথিং। এটা প্লিজ মাথায় রাখো। তুমি যদি মনে করো যে না ভাই আরেকটুখানি একটু লিখে ফেলি ভাই, ভুল করতেছো, 2 মিনিটও যদি তুমি চুপ করে বসে থাকো, 3 মিনিটও যদি বসে থাকো, দেন তুমি যদি সবকিছু নর্মাল করতে পারো, তুমি ওই 3 মিনিট লেখা যে কাজটা করবা তার থেকে বেটার আউটপুট পাবা। নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম, বুয়েটের প্রিলি এক্সাম হইতো আমাদের 1 ঘন্টায় 100টা এমসিকিউ, 25 মিনিটে পরে আমার মাথা গেল ব্ল্যাঙ্ক হয়ে, কিচ্ছু কাজ করতেছে না। আমার বিগত এক্সপিরিয়েন্স আমার ছিল, আমি উইকলি এক্সামে এরকম সিমিলার প্রবলেম ফেস করছি। আমি আমার থিওরি অনুযায়ী জানি যে কিচ্ছু করা যাবে না, কলম রেখে দাও, ঠান্ডা মাথায় চুপ করে বসো, চুপ করে বসে চোখটা বন্ধ করো, দীর্ঘ শ্বাস নিতে থাকো। আমাকে যারা ফলো করতে চাও, ওই ফাঁকা টাইমটাতে আয়াতুল কুরসি পড়া শুরু করো, পানি খাও, পসিবল হইলে জমজমের পানি থাকলে জমজমের পানি খাইতে পারো। ইট উইল ওয়ার্ক, ইট ওয়ার্কস টু আ লট অফ এক্সটেন্ট। ঠান্ডা মাথায় দীর্ঘশ্বাস নিতে থাকো, ততক্ষণ নিতে থাকো, মানে কোনো প্যানিক করবে না, চিন্তা করবা যে আমি এক্সাম হলে নাই, ঘড়ির দিকে তাকাবা 2 মিনিট, 2 মিনিট ইজ ফর ইউ ভাই, 2 মিনিট ইজ ফর ইউ, ফর আল্লাহ। ওনার কাছে তুমি চিন্তা করো, ওনার কাছে তুমি প্রার্থনা করো যেন সব কিছু নর্মাল হয়ে যায়। স্টপ এভরিথিং অ্যান্ড টেক ডিপ ব্রেথ, আয়াতুল কুরসি পড়ো, পানি খাও, ঠান্ডা মাথায়। এরপরে তুমি আবার ব্যাক আসো একদম কাম হইতে। দীর্ঘ শ্বাসটা খুব ইম্পর্টেন্ট, ব্রিদিংটা আর কি, জোরে জোরে শ্বাস নেওয়াটা। তোমার দেখতে যেমনই লাগো এটা করতে হবে, লিখে কোনো লাভ হবে না। সো বার্ন আউটটা তোমাকে আগে থেকে আমি জানাই রাখলাম, এটা কিন্তু হবে। হুট করে দেখবা সহজ ফর্মুলায় মাথায় আসতেছে না, পুরো ব্ল্যাঙ্ক। ওই ক্ষেত্রে স্টপ এভরিথিং, ডোন্ট রাইট, মাথায় রেখো, স্টপ এভরিথিং। আবারও স্টপ এভরিথিং, ডোন্ট রাইট, টেক ডিপ ব্রেথ, আয়াতুল কুরসি পড়তে পারলে পড়বা, দেন পানি টানি খেয়ে আবার ব্যাক আসবা। 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক, 2 to 3 মিনিটস ব্রেক, ঠিক আছে? এই টাইমে কিচ্ছু লাগবে না ভাই। আচ্ছা, এবার বার্ন আউট গেল, এবার আসো ভাই কয়েকটা সিম্পল জিনিস বাকি আছে। চান্স ভার্সেস র্যাঙ্ক। দেখো, ফিজিক্স আর ম্যাথ, বুয়েটের ক্ষেত্রে এটা, ফিজিক্স আর ম্যাথ যারা ভালো পারে তাদের চান্স নিশ্চিত হয়ে যায়। আর একটা সাবজেক্ট আছে যেটাতে র্যাঙ্ক আগায়, সেটা হচ্ছে কেমিস্ট্রি। র্যাঙ্ক বাড়াবে তোমার কেমিস্ট্রি, চান্স পাবে তোমার ফিজিক্স ম্যাথ। উদ্ভাসের অনেক পুরাতন একটা কথা। আমরা এবার কেমিস্ট্রিতে এই কারণে তোমাদের জন্য আমি নিজের ক্লাসগুলো নিব আর কি, একদম শেষের দিকে রিয়াকশনের ক্লাস থাকবে, অর্থাৎ কী কী রিয়াকশন আসে, কী কী সংকেত আসে, সবগুলো মিলে করাবো। কারণ এইবার এখন কিন্তু বুয়েট এগুলো অনেক বেশি দেয়। বইটার দেখা যায় কেমিস্ট্রির 20টা কোশ্চেনের মধ্যে প্রায় 10টা কোশ্চেনে থাকে এই ধরনের রিয়াকশন ফিল আপ করো, সংকেত কি, এইটা। সো ওইটা ক্লিয়ার করে দেবো আমি নিজে আসা, আমার নিজস্ব নোট আছে, স্লাইড দিব, ওই রিয়াকশনের বাইরে ইনশাল্লাহ তোমার লাগবে না, কারণ আমি চাই তুমি র্যাঙ্কটাও ভালো আনো। সো কেমিস্ট্রি ইজ ফর র্যাঙ্ক, চান্স পাওয়াবে তোমাকে ফিজিক্স আর ম্যাথ, ঠিক আছে? এবার আসলে প্যারেন্টসের সাথে কেমনে ডিল করব, এইটা উত্তর দেওয়ার আগে একটা জিনিস, এক্সপেকটেশন। তোমার নিজের উপরে অনেক হাই এক্সপেকটেশন থাকতে পারে এক্সাম দেওয়ার আগে,
বাট একটা জিনিস তুমি মাথায় রাখবা, নিজের উপর এক্সপেকটেশন থাকাটা খারাপ না, বাট আমি তমুককে কাটায় দেখায় আসবো এই এক্সপেকটেশনটা তোমাকে দুর্বল করে। তোমার পুরো এক্সপেকটেশনটা যদি এই জায়গাতে থাকে, ইউ ভার্সেস ইউতে থাকে, যে আমি নিজেকে কাটাবো, তাহলে এই জিনিসটা তোমাকে কখনোই হার্ম করবে না। আর নিজে নিজে স্বপ্নের পাহাড় বানানোর কোনো দরকার নাই। যেটা তুমি চিন্তা করো আল্লাহর কাছে এটা চাবা, ওনার কাছে চাবা, মানুষকে বইলে বানানোর কোনো দরকার নাই, ওটা ওনার কাছে চাবা, দেখবো ওই অনুযায়ী তুমি রেজাল্ট পাবা। লাস্ট লাইন, প্যারেন্টস, অর্থাৎ উইকলি এক্সামের পরে র্যাঙ্ক তো বাবা মার কাছে চলে যাবে। তো তখন কি করব? প্রথম কথা, বাপ মা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। তো তাদেরকে খুশি রাখার জন্য তোমার যদি মনে হয় র্যাঙ্কটা ভালো হলে তারা খুশি থাকবে, র্যাঙ্কটা ভালো করার সর্বোচ্চ চেষ্টা করো। এরপরেও যদি খারাপ হয়, বিশ্বাস করো, তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম করো, ভিডিওতে বলা প্রত্যেকটা লাইন ফলো আপ করো, ভিডিওটা তুমি যখন দেখতেছো শুক্র শনিবার, এই যে বন্ধটা আছে তোমার, যখনই দেখতেছো, শুক্রবার যখন দেখো, শনিবার যখন দেখো, এই টাইমটা যদি একটু কাজে লাগাইতে পারো, সর্বোচ্চটা দিয়ে তুমি যে রেজাল্টই করবা না কেন, এরপরে তোমাকে বাসায় যদি তোমার বাপ মা পিটায়ও, বিশ্বাস করো আল্লাহ এটা তোমার ভালোর জন্য করতেছে। সো কিছু কিছু জিনিস আমার ভালোর জন্য হয়েছে, এইভাবে অ্যাকসেপ্ট করতে শেখো। এই ছিল ভিডিওটা। আমি চেষ্টা করছি উইকলি এক্সাম নিয়ে তোমার যত ধরনের প্রশ্ন ছিল কভার আপ করতে। তুমি যদি আমাকে বলো যে ভাই এই ভিডিওতে আমাকে একটা লাইন বলেন যেটা আমি আরেকবার দেখব, আমি তোমাকে বলবো ভাই জাস্ট এই সিম্পলি রান মেথডটা একবার দেখে আসো, কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট। আমাদের ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ব্যাচ, ভার্সিটি কম্প্যাক্ট ব্যাচ সব কিছুর ডেসক্রিপশানে দেওয়া আছে, চলে যে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের প্রত্যেকটা কোর্সের ক্লাস কিন্তু শুক্রবারে আমরা অ্যাড করে দিচ্ছি, এই শুক্রবারেই। সো তোমাদের উইকলি এক্সামকে টার্গেট করেই আমরা এটাকে গুছাইছি, স্লাইডও দেওয়া থাকবে। এগুলো করে গেলে তুমি 60%-এর মতো ইজিলি উত্তর করতে পারবা, এবং উদ্ভাসের উইকলিতে যে ছিল 60% প্রথম উইকলিতে পাবে, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, HSC 26 ব্যাচ, টাটা।